402 ডিগ্রি। তাহলে চারটে কোণ মিলে যদি 402 ডিগ্রি হয় আর পাঁচটা কোণ মিলে যদি 540 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পঞ্চম কোণটির মান এই পাঁচটা কোণ থেকে চারটে কোণ আমরা বিয়োগ করে দেব। তার মানে 540 ডিগ্রি মাইনাস 402 ডিগ্রি। এখানে বিয়োগ করলে পঞ্চম কোণের মান পাবো। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর জ্যামিতিক প্রমাণের অঙ্ক। কোষে দেখি 20.2-এর 3-এর দাগের অঙ্ক তোমাদের করাবো। অঙ্কটা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর 3-এর দাগের অঙ্ক আছে। একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর আজকে ক্লাসে 3-এর দাগের অঙ্ক বলা হয়েছে একটি পঞ্চভুজ পঞ্চ মানে 5, পঞ্চভুজের তাহলে বাহু সংখ্যা কত হবে? বাহু সংখ্যা এটাকে আমরা n ধরে নেব। পঞ্চভুজ মানে 5টি বাহু। এবার এই পঞ্চভুজের অন্তঃকোণ মানে ভেতরের কোণগুলো, অন্তঃকোণের সমষ্টির সূত্র কি না 2n - 4 সমকোণ। 2 ইন্টু n মানে কত না 5। তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করব, তার থেকে 4 আমরা বিয়োগ করব। তাহলে 5 দুগুণে 10 থেকে 4 বিয়োগ করলে 6 সমকোণ। এখন এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে 6 সমকোণ সমান কত? 6 সমকোণ সমান 90 ডিগ্রিকে আমরা 6 দিয়ে গুণ করব। 6 9 54, 540 ডিগ্রি। এইটা পঞ্চভুজের 5টা কোণ মিলে 540 ডিগ্রি হবে। কিন্তু চারটে কোণের মান আমাদের দেওয়া আছে, তাহলে লিখব যে চারটি কোণের সমষ্টি মানে যোগফল কত? 65 ডিগ্রি প্লাস আর একটা কোণ 89 ডিগ্রি প্লাস আর একটা কোণ 132 ডিগ্রি প্লাস আর একটা কোণ 116 ডিগ্রি। তাহলে এই চারটে যোগ করে আমরা এখানে পাবো 402 ডিগ্রি। তাহলে চারটে কোণ মিলে যদি 402 ডিগ্রি হয় আর পাঁচটা কোণ মিলে যদি 540 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পঞ্চম কোণটির মান এই পাঁচটা কোণ থেকে চারটে কোণ আমরা বিয়োগ করে দেব। তার মানে 540 ডিগ্রি মাইনাস 402 ডিগ্রি। এখানে বিয়োগ করলে পঞ্চম কোণের মান পাবো 138 ডিগ্রি। আশা করি আজকের ক্লাস থেকে জ্যামিতিক প্রমাণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।